হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো এখানে নিয়েছি ধনেপাতা। বাজারে তো এখন ধনেপাতা খুবই সস্তা, সবাই জানো। তো এই দেখো কত বড় একটা আঁটি, এটা নিয়েছি 10 টাকা। ধনেপাতা তো সবসময় কাঁচা চাটনি করাই হয়, তো আজকে ভাবলাম একটু ভেজে বাটা করবো। অনেকদিন পরেই ভেজে বাটা করলাম। তো ধনেপাতার গোড়াগুলো বাদ দিয়ে নিয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জড়িয়ে জল ঝরতে দিয়েছি। এই যে কড়াই সরষের তেল, আর তেলটা গরম হলে দিতে বেশ অনেকগুলোই রসুনের কোয়া। আর রসুনের কোয়াটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো বেশ কিছুটা শুকনো লঙ্কা আর সাথে অনেকগুলোই কাঁচা লঙ্কা। কারণ ঝাল যেন কোনো রকমের কম না, ঝাল কিন্তু প্রচুর হতে হবে। যে কোনো বাটা মানেই ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো তার জন্য লঙ্কার পরিমাণটা খুবই বেশি দিয়েছি। তো দেখো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন একটু সমস্ত কিছু সরিয়ে মাঝখানটা তেলটা খালি করে এবার দিয়ে দেবো ওর মধ্যে বেশি করে কালো জিরে। কারণ তেলের মধ্যে কালো জিরেটা না দিলে না ভাজা হতো না কালো জিরেটা। তো তারপর কয়েক সেকেন্ড কালো জিরেটা ওইভাবে ভেজে নিয়ে তারপর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আবারও সুন্দর করে ভেজে নেবো। তো দেখো সুন্দর একটা ভাজা হয়ে গেছে, কালারগুলো সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ধনেপাতাটা। আর দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ধনেপাতাটা কিন্তু ভেজে নেবো। যদি মিক্সিতে বাটতাম তাহলে বেশি ভালো ভাজতে হতো না। ঠিক এই অবস্থায় নামিয়ে নিয়ে বেটে নিয়ে মিক্সিতে তারপর আবার কড়াইয়ে টেনে নিতাম। কিন্তু যেহেতু আমি শিলপাটায় বাটবো, তার জন্য দেখো এই ধনেপাতা থেকে যতটা যা জল বেরিয়েছে, যেটুকু জল বেরিয়েছে সমস্তটাই টানিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। বিশেষ করে ধনেপাতা, ওগুলো তো সব আমার আগেই ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভেজে নিয়ে একেবারে শিলপাটে বেটে নেবো। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়ে শিলপাটে বেটে নেবো। আর আগেই তো তোমাদের বলেছি, দেখিয়েছি আমার শিলপাটাটা কিন্তু খুবই ছোটো। তো তাই বাটতে কিন্তু প্রচণ্ডই কষ্ট হয়েছে, কারণ ধনেপাতাটা দেখলেই কতটা পরিমাণে। তো একসাথে তো বাটা হয়নি, তো তাই অল্প অল্প করে আলাদা করে বেটে নিয়েছি। তো নুনের পরিমাণটা একটু কম হয়েছিলো দেখলাম, তো তার জন্য আবারও একটু দিয়ে দেবো নুন। আর সবশেষে পাকে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তুলে নেবো বাটিতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। তো ঝাল কিন্তু বন্ধুরা দুর্দান্ত ঝাল হয়েছিল, প্রচুর ঝাল হয়েছিল। তো ধনেপাতা বাটা আমার রেডি।